আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আশা করছি আপনারা ভালোবাসার উচ্চ প্রাণবন্ধনী বেদনী মর্দনী কুশিত কালো আধারে উজ্জীবিত আছেন। তো গত প্রিভিয়াস যে লেকচার ছিল সেই লেকচারে আমরা সিডিএন আলোচনা করেছিলাম এবং ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই আমি ভিডিওটা আলাদা একটা সেগমেন্টে ভিডিও করে আলাদা পার্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আশা করছি যে আপনারা ভিডিওর যে প্রবলেমটা দেখার আগে অবশ্যই আমার সিডিআর প্রবলেমটা প্রিভিয়াস লেকচারটা দেখে আসছেন, কারণ ওটা না দেখে আসলে এটা আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি ওটা দিয়েই আমি এটা সিম্পলিফাই করব। ঠিক আছে, সুতরাং আপনাদের ফার্স্টটা যদি না দেখে থাকেন তাহলে সিডিআর প্রবলেমটা একটু দেখে রাখেন, তারপরে ভিডিওর আসেন, আপনাদের সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগবে শেষ করতে। ঠিক আছে, তো ভিডিআর কি বলে? ভোল্টেজ ডিভাইডেড ল। এবং ভোল্টেজ ডিভাইডেড ল কি বলে? ভোল্টেজ ডিভাইডেড ল কার্যকর হয় হচ্ছে আমাদের সিরিজে সিরিজে কার্যকর হয়। এবং আমি যদি এর ফর্মুলা জানতে চাই, ফর্মুলা ইজ, আমি যার মধ্যে ভোল্টেজ বের করতে যাব সেটাই উপরে যাবে, দিলাম R1, এটা দিলাম R2, R1 প্লাস R2 মূল ভোল্টেজটা। আর যদি কারেন্ট হইতো, কারেন্ট ডিভাইডেড ল এর ক্ষেত্রে কি হইতো? উল্টাটা, আমি যার মধ্যে বের করতে যাব সে তার উল্টাটা উপরে বসবে, R2 প্লাস R1 প্লাস R2 ডিভাইড বাই কারেন্ট। এটা কিন্তু আমরা প্রিভিয়াস লেকচার থেকে দেখে আসছি। তো আমরা প্রিভিয়াস লেকচার এখানে কিন্তু আই এর মানও বের করেছিলাম। এখানে ভি ইকুয়াল টু হবে হচ্ছে, দেওয়া আছে 20 ভোল্ট, আর আই হবে হচ্ছে ভি ডিভাইড বাই আর। ভি এর মান দেওয়া আছে হচ্ছে 20, আর এর মান দেওয়া আছে 100, আমাদের হবে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমরা প্রিভিয়াস লেকচার থেকে দেখে আসছিলাম, এবং প্রিভিয়াস লেকচারে আমরা এটাও দেখেছি আমরা এখান থেকে কিভাবে এটা নিয়ে আসছি। সুতরাং আপনাদের কিন্তু প্রিভিয়াস লেকচারটা যদি দেখা হয়ে থাকে তাহলে তো মাশাআল্লাহ, আর যদি যারা দেখে থাকেন না তারা একটু দেখে নেন, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমাদের বের করতে বলছে এর মধ্যে ভোল্টেজ ইউজিং ভিডিআর, ইউজিং ভিডিআর। আমাদের গন্তব্য হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের গন্তব্য এটা। গন্তব্য যেতে পারে কিনা আমাদের কি করতে হবে? রিভার্স করতে হবে। তো এখানে যাওয়ার আগে আমাদের একটা কাজ করি। আমাদের কি বলেছে বুঝবেন, ভালো মতো এটা বোঝার ট্রাই করেন। আমাদের বলেছে এই যে ভোল্টেজের মাঝখানে এটা আপনাকে বের করতে হবে হচ্ছে ভিডিআর ইউজ করে, তাই না? ভিডিআর ইউজ করে। তার মানে আমি যদি কোনোভাবে আমি যদি কোনোভাবে এই দুইটার মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, বুঝছেন কথাটা? আমি যদি কোনোভাবে এই দুইটার মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে এটা যদি আমি এই জায়গায় ইনশিওর করতে পারি, তখনই কিন্তু আমরা এখান থেকে ইজিলি ভিডিআর ইউজ করে এর মধ্যে ভোল্টেজ বের করতে পারবো। তার মানে এখানে ভিডিআরটা মূলত আপনার কনসেপচুয়াল ভাবে এই দুইটার ক্ষেত্রে প্রযোজ্য করতে হবে, আর বাকিটা ক্ষেত্রে আপনারা সিডিআর ইউজ করেন না, ভিডিআর ইউজ করেন না, বেসিক ওহমস ল ইউজ করেন, নাকি আপনারা আরো কোনো থেভেনিন ইউজ করেন, মেশ ইউজ করেন, ডাজন্ট ম্যাটার। বুঝছেন? আপনাকে ভিডিআর ইউজ করতে বলছে, আপনি একটা মাত্র ভিডিআর ইউজ করে এর মধ্যে ভোল্টেজ বের করবেন, কিন্তু এই যে ইনশিওরটা এখানে আসার জন্য আপনি কেসিএল অ্যাপ্লাই করলেন, না কেভিএল অ্যাপ্লাই করলেন, না ওহমস ল ইউজ করলেন, এটা ফ্যাক্ট করে না। তার মানে আমরা একটা কাজ করতে পারি যে আমি আগে ইনশিওর হয়ে নেই যে এই 5 আর 30 মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে। অর্থাৎ এই 50 আর 30টা কার মধ্যে আছে? 50 আর 30টা আছে হচ্ছে আমার 80 মধ্যে আছে। এই 80 আর 20টা, এই 80টা কার মধ্যে আছে? 80 আর 20টা আছে হচ্ছে আপনার 16 মধ্যে।
এই 16 আর 24 টাকার মধ্যে আছে, এই 40-এর মধ্যে। আমরা কিন্তু রিভার্স করব। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কারেন্টটা আগে বের করে নিই। কারণ আমি যদি এখানকার কারেন্টটা বের করতে পারি, একটা কথা বোঝেন এই জায়গায়, ভিডিওটা খুবই ইজি, একটু শুধু মনে রাখেন। আমি যদি এখানকার কারেন্টটা বের করতে পারি, তার মানে আমি যদি এখানে বলি যে এর মধ্যে যতটুকু ভোল্টেজ যাচ্ছে, আমি ভোল্টেজ বের করতে পারবো, যদি কারেন্ট বের করতে পারি, তখন আমি বলতে পারবো যে 20 আর 80 যেহেতু প্যারালালে আছে, আর এই দুইটার মধ্যে আমাদের সেম ভোল্টেজ প্রবাহিত হবে, রাইট? কারণ আমি কিন্তু প্রিভিয়াস লেকচারে বলেছিলাম একটা জিনিস, যে আপনার যদি প্যারালালে থাকে, তার মানে এই চারটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে। প্যারালালে যদি ভোল্টেজ থাকে, তার মানে এই 16-র মধ্যে যে ভোল্টেজ প্রবাহিত হবে, এই 20 আর 80-র মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে, কারণ এই 20 আর 80 হচ্ছে প্যারালাল। আপনারা যদি আমার বারবার বলতেছি, প্রিভিয়াস লেকচারটা যদি ভালো মতো দেখে থাকেন, ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে এই 20 আর 80-র মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে। তার মানে আমি যদি কোনোভাবে এই 16-র মধ্যে ভোল্টেজটা বের করতে পারি, আমি অনায়াসে বলতে পারবো যে এই 20-এর মধ্যে সেই ভোল্টেজ যাচ্ছে, 80-র মধ্যে সেম ভোল্টেজ যাচ্ছে। তখন আমি ভিডিআর ইউজ করব। দুইটা কনসেপ্ট এখানে, কনসেপ্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে ভোল্টেজ প্যারালালে সেম প্রবাহিত হয়, তার জন্য আমি আলাদাভাবে একটার জন্য ভোল্টেজ বের করব, তারপরে ভিডিআর ইউজ করব। দেখেন প্রবলেমটা আমরা সলভ করি। আচ্ছা, 20 আর 80-র মধ্যে 16, তার 16-র মধ্যে আমি ভোল্টেজটা বের করি আগে। আমি কিন্তু ব্যাগে যাচ্ছি, তার মানে ভি ইকুয়াল টু আই আর। আই এর মান কি জানা আছে? জানা নাই। আর এর মান কিন্তু জানা আছে 16। আই এর মান কত বের করতে হবে না? আই এর মান 0.2, তার মানে আপনারা যদি সিডিআর দেখেন ইজিলি বের করতে পারবেন। 0.2, তার মানে এখানেও যাচ্ছে 0.2, এখানে 0.2 যায়, এখানে যাচ্ছে 0.2, 80-র মধ্যে 0.2। এখানে এই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে 40 আর 40-এর মধ্যে, তার মানে যেহেতু সমান আছে এবং প্যারালালে আছে, তার মানে এখানে যাবে হচ্ছে 0.1, আর এই 40-এর মধ্যে যাবে 0.1, মানে 0.1 পাইছে। তো এই 40-এর মধ্যে কার মধ্যে আছে? 24, তাহলে এই 40-এর মধ্যে যাচ্ছে 0.1, আর এই 24 আর 16-র মধ্যে যাচ্ছে 0.1। তার মানে এই কারেন্টটা 24-এর মধ্যেও যাচ্ছে, 16-র মধ্যেও যাচ্ছে, তার মানে আমি 16-র মধ্যে কারেন্ট পাইলাম হচ্ছে 0.1। তার মানে আমার ভোল্টেজটা কত দাঁড়াচ্ছে এখানে? 0.1 গুণন 0.1 গুণন 16 ইকুয়াল টু 1.6। পাইলেন ভোল্টেজ 1.6 ভোল্ট। আচ্ছা, তার মানে এখানে 1.6 ভোল্ট মানে কি? এই 20-এর মধ্যেও 1.6 ভোল্ট যাচ্ছে, কারণ 16 হচ্ছে 20 আর 80-র মধ্যে, এর মধ্যে ভোল্টেজটা কত? 1.6 ভোল্ট। তার মানে এই 20-এর মধ্যেও আমার 1.6 ভোল্ট যাচ্ছে, এবং 80-র মধ্যে আমার পুরো 80-র মধ্যে যাচ্ছে 1.6 ভোল্ট। পাইছেন 80-র মধ্যে 1.6 ভোল্ট? আচ্ছা, এখানে চলে আসুন। তাহলে এই 50 আর 30 মিলে হলো 80, তাহলে এই পুরোটা 80-র মধ্যে কতটুকু যাচ্ছে? কত ভোল্ট যাচ্ছে আমাদের? 1.6 ভোল্ট। কোনো সন্দেহ আছে? নাই। এবার আমি কি করব? আমাদের মূল ভোল্টেজটা পাইছি, এবার আমরা ভিডিআর ইউজ করব 30-এর মধ্যে। ভিডিআর যদি আমি ইউজ করি, ভিডিআর 30-এর মধ্যে, তার মানে আমি যার মধ্যে ভোল্টেজ বের করবো তার উপরটাই, যার মধ্যে ভোল্টেজ বের করবো সেটাই উপরে যাবে, আর কারেন্টই তার উল্টাটা। 30-এর মধ্যে বের করবো, 30টা উপরে আসলো, 30 প্লাস 50 ডিভাইড বাই 1.6, তার মানে আসলো 30, 80 গুণন 1.6। আমাদের ভোল্টেজটা কত আসে দেখি একটু। 1.6 গুণন
3/8, 3/8 আমাদের আসে 0.6, 0.6 ভোল্ট, 0.6 ভোল্ট। শেষ, এটাই বের হলো। 0.6 ভোল্ট এর মধ্যে যাচ্ছে, আর 1 ভোল্ট যাচ্ছে 50 ওহমের মধ্যে। তো এটা দেখে আমরা একটা কাজ করি, আমাদের ঠিক হয়েছে কিনা। আমরা কি 30-এর মধ্যে কারেন্ট বের করেছিলাম এর আগে? মনে হয় তো করেছিলাম। মনে হয় তো বের করেছিলাম, রাইট? জিরো পয়েন্ট জিরো টু গুণন 0.02 ভাগ 29, জিরো পয়েন্ট সিক্স। দেখেছেন, আমরা কিন্তু সিডিআর এ কিন্তু এই ভোল্টেজের মধ্যে কিন্তু কারেন্ট বের করেছিলাম হচ্ছে 0.02। তো 0.02 যেহেতু কারেন্ট আমি বের করেছিলাম, এখান থেকে আমি যে ভোল্টেজ বের করতে চাই, ভি ইকুয়াল টু আই আর, প্রিভিয়াস লেকচারে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই এর মান আমি বের করেছিলাম 0.02, 0.02 গুণন আর এর মান কত দেওয়া আছে 30, তো আমার এখান থেকে আসছে 0.6। তো আপনি যে দিকেই করেন না কেন, যেভাবেই করেন না কেন, আপনার 0.6ই আসবে। ভিডিআর ইউজ করেন না সিডিআর ইউজ করেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছেন বিষয়টা, কিভাবে আমরা এই ভোল্টেজ গুলো রিভিশন মানে রিভার্সে বের করব। সেম সেম এক কথা, কারেন্ট যেভাবে আপনি ইউজ করেছেন ভোল্টেজও এইভাবে ইউজ করবেন, ভোল্টেজ তো লাস্টে যে ইউজ করবেন, আর বাকিগুলো আপনারা কারেন্ট ডিভাইডেড ল পালেন বা ওহমস ল দিয়ে সেভাবে বের করার ট্রাই করবেন। ঠিক আছে, আমি তো একবার কি করলাম, আমি বলি যে আমাদের বের করতে বলছে এই 30-এর মধ্যে, তাই না? তোমরা ধাপে ধাপে যাবে, আমি তো একবার যেতে পারবো না। তো আমি ধাপে ধাপে আসলাম যে আমার 30-এর মধ্যে দেখবো যে এই পুরাটুকুর মধ্যে ভোল্টেজ কতটুকু যাচ্ছে আমি সেটা বের করবো, অর্থাৎ 80-এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটা বের করবো। 80-এর মধ্যে যদি আমি ভোল্টেজ বের করতে যাই তাহলে আমাকে ধাপে ধাপে আসতে হবে। তো আমি কারেন্টটা বের করেছিলাম 0.2 ভোল্ট। তখন আমি দেখলাম এটা যেহেতু সিরিজে আছে, তার মানে এর মধ্যে 0.2 ভোল্ট যাবে, এর মধ্যে 0.2 যাবে, সমস্যা নেই। 0.2 নিয়ে আসলাম, এখানে 0.2, তো 0.2 প্যারালে ভাগ হয়ে যাবে। তো আমি সিডিআর ইউজ করে ভাগ করলাম যে আর যেহেতু সমানই আছে সিডিআর ইউজ করতে পারেন। আর আমি কিন্তু শর্টকাট বলে দিয়েছিলাম, যদি সমান থাকে 40-40 সমান আছে বা 5-5 সমান আছে, তাহলে কি হয়ে যাবে, কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে যদি প্যারালালে থাকে। যদি প্যারালালে থাকে, এর মধ্যে 0.1 পাইলাম, এর মধ্যে 0.1 পাইলাম, আমাদের লাগবে 80-এর মধ্যে। তো 40-এর মধ্যে 0.1 পাইছি, অর্থাৎ এই দুইটার মধ্যে কারেন্ট পাইছি হচ্ছে 24, আর এর মধ্যে যদি সিরিজে আছে তার মানে আমি কত পাইছি 0.1 কারেন্ট পাইছি। তার মানে 24-এর মধ্যে 0.1 কারেন্ট যাচ্ছে, 16-এর মধ্যে 0.1 কারেন্ট যাচ্ছে। তার মানে 16-এর মধ্যে আমার ভোল্টেজটা বের করলাম। কেন ভোল্টেজ বের করলাম? কারণ এই 40, 80 আর 20 16-এর মধ্যে অন্তর্নিহিত আছে। তো 16-এর মধ্যে ভোল্টেজ বের করলাম 1.6। তখন আমি বুঝলাম যে 16 যেহেতু প্যারালালের জিনিস, প্যারালালে, সেটা আমি বলতে পারি এই 1.6 ভোল্ট এর মধ্যেও আছে, 1.6 ভোল্ট এর মধ্যেও আছে, 80-এর মধ্যেও আছে। শেষ, আমি পেয়ে গেলাম কনসেপ্ট। 1.6, 1.6 এখানে নিয়ে আসলাম, এদিকে যাবে 1.6 ভোল্ট, আর এই দুইটার মধ্যে যাবে 1.6 ভোল্ট। আর কি হবে, যেহেতু আপনার সিরিজে আছে, তো সিরিজে কি হয়, সিরিজে ভোল্টেজ ডিভাইডেড হয়ে যায়। সুতরাং এই সিরিজে আপনার ভোল্টেজ ডিভাইড করতে হবে, ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করে আমি পাইছিলাম যে 0.6 ভোল্ট। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছেন। এবার আমরা বের করব কার মধ্যে, এর মধ্যে ভোল্টেজ বের করব। তো আমি কি বললাম আপনাদের,
আমি বের করব কার মধ্যে ভোল্টেজ, এই 25 এর মধ্যে ভোল্টেজ, 20 এর মধ্যে ভোল্টেজ বের করব। তো এই 20 এর মধ্যে ভোল্টেজ দুইটা প্যারালালে আছে না, তাহলে দুইটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে না, দুইটার মধ্যে কিন্তু সেম ভোল্টেজ প্রবাহিত, তার মানে 60 আর 20 কার মধ্যে আছে, 60 আর 20 মিলে কত হচ্ছে 25 15, তার মানে আমি এখান থেকে বুঝতে পারি এটা হচ্ছে আমার গন্তব্য। তো এই দুইটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে, সেম ভোল্টেজ, তার মানে দুইটা আমি একসাথে নিয়ে আসছি, অর্থাৎ এই 15 এর মধ্যে যে ভোল্টেজ প্রবাহিত হবে সেটাই এই 20 এর মধ্যে প্রবাহিত হবে। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে একটা কাজ করি, আমি এই 15 এর মধ্যে আমি ভোল্টেজটা বের করি, কত হবে 15 এর মধ্যে ভোল্টেজ। এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা একটা, এখানে কি ভিডিআর ইউজ করা যাবে? এখানে বেসিক ওহমস ল দিয়ে ইউজ করতে হবে। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আগে দেখি 40 এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, তাই না? অর্থাৎ এই দুইটার মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটা আগে বের করি। এই দুইটার মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, তো দুইটার মধ্যে 40, 40 এর মধ্যে যে ভোল্টেজটা যাচ্ছে আমি আগে বের করি আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। আই ইকুয়াল টু, অর্থাৎ ভি ইকুয়াল টু আই ডিভাইড বাই, সরি ভি ইকুয়াল টু আই আর। আই, তো আই এর মান কত পাইছিলাম এই 40 এর মধ্যে, সরি এখানে একটু আপনাদের ওই কাজটা করে নেই, আমাদের ভোল্টেজ দেওয়া আছে 20 এবং আর ইকুইভ্যালেন্ট পাইছিলাম হচ্ছে আমরা 100, আমাদের আই হবে হচ্ছে 20 বাই 100, 0.2, তার মানে এই 0.2 অ্যাম্পিয়ার এই সিরিজ আছে, যাবে এখানেও যাবে 0.2, এদিক দিয়েও যাবে 0.2, 80 মধ্যে আসলাম 0.2, যেহেতু 0.2 পাইছি তাহলে সমান ভাগে ভাগ হয়ে যাবে, কারণ 40 40 আছে, যদি আলাদা থাকতো তখন আমি সিডার ইউজ করতাম। তো এইগুলো টেকনিকও শিখতে হবে আপনাদের, যে 40 আর 40 আছে, আপনারা সিডিআর ইউজ করতে পারেন যদি কনফিউশন থাকে। আমি 40 এর মধ্যে বের করতে চাচ্ছি, অপোজিটটা উপরে 40 উপরে, নিচে 40 যোগ 40, আই এর মান হচ্ছে 0.2, দেখবেন যে 0.1 আসতেছে, কারণ এর মধ্যে 0.1 কারেন্ট যাচ্ছে, এর মধ্যে 0.1 কারেন্ট যাচ্ছে। আমাকে এটা নিয়ে কোনো টেনশন করা বাকি আছে? এগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার আছে? আমার টেনশন হচ্ছে যে এটা নিয়ে, কারণ আমাকে 25 এর মধ্যে ভোল্টেজ, 20 এর মধ্যে ভোল্টেজ বের করতে হবে। আচ্ছা, 0.1 পাইলাম, এর মধ্যে আমি ভোল্টেজ কত হয় সেটা আগে বের করে নেই, ভি ইকুয়াল টু আই আর, কারণ আই এর মান হচ্ছে আমার 0.1 আর আর এর মান কত, আর এর মান হচ্ছে আপনার 40, তাহলে মেবি আসে হচ্ছে 4, মেবি 40 গুণন 0.1, 4 আসে। তার মানে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে আমার মূল ভোল্টেজ কত, 4 পাইলেন। এবার আপনারা ভিডিও ইউজ করেন, কার মধ্যে ভোল্টেজ বের করতে হবে, 15 এর মধ্যে ভোল্টেজ বের করতে হবে, তার মানে 15টাই উপরে যাবে, 15 প্লাস 25 ইন্টু আমার 4, 15 30 40 গুণন 4, 4 10 40, 10 1 10, 1.5, 1.5 ভোল্ট 15 এর মধ্য দিয়ে গিয়েছে। এখন বলতে পারেন 1.5 ভোল্ট 15 ওহমের মধ্য দিয়ে গিয়েছে, সিন্স 60 ওহম and 20 ohm are parallel, so we can say আমরা বলতে পারি the voltage remain same
তো 20 ওহম, ভোল্টেজ ইজ 1.5। তো এই যে দুইটা প্রবলেম সলভ করলেন, দুইটা প্রবলেম সলভ করে কি বের করলেন? তো প্রথমে আমাকে ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা দিয়ে দুইটার মধ্যকার ভোল্টেজ বের করতে হবে, তারপরে ভিডিআর ইউজ করতে হবে। সেম ভাবে এখানে তো এই দুইটার মধ্যে পুরাটার মধ্যে ভোল্টেজ কত? 40 এর মধ্যে ভোল্টেজ কত বের করেছিলাম হচ্ছে 4, তারপরে আমি ভোল্টেজ ডিভাইড ল ইউজ করেছি। সেম ভাবে এর আগের ইয়েতে আমাকে বের করতে হবে 30 এর মধ্যে, তার মানে আমি এই 50 আর 30 80 এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটা বের করেছি, যে 80 এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে 16 দিয়ে বের করেছি, কারণ 16 হচ্ছে যেহেতু এই যে প্যারালাল ভার্সন, তার মানে এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাবে 80 এর মধ্যে সেটুকু ভোল্টেজ যাবে। 80 এর মধ্যে ভোল্টেজটা পেয়েছি, 80 এর মধ্যে ভোল্টেজটা পাওয়ার পরে আমি ভোল্টেজ ডিভাইড ল ইউজ করেছি। আমি যদি সিম্পলিফাই করতে যাই, এটা হচ্ছে প্রথমে আমাকে 30 এর মধ্যে ভোল্টেজ বের করতে বলছে, তার মানে আমাকে প্রথমে 80 এর মধ্যে ভোল্টেজ জানতে হবে, তাই না? 80 এর মধ্যে ভোল্টেজ জানার জন্য আমাকে কি করতে হবে? এই 16 এর মধ্যে ভোল্টেজ জানতে হবে। তো 16 এর মধ্যে ভোল্টেজ জানার জন্য আমাকে কি করতে হবে? ভি ইকুয়াল টু আইআর, এটা ইউজ করতে হবে। সেম ভাবে আমি যদি এখানে যাই, দেখেন আমাকে বের করতে বলছে 20 এর মধ্যে ভোল্টেজ, তার মানে 20 এর মধ্যে ভোল্টেজ বের করতে বলেছে। আমি কি করেছি? এই সম্পূর্ণটার মধ্যে ভি ইকুয়াল টু আইআর দিয়ে ভোল্টেজ বের করেছি 4, তারপরে আমি এখান থেকে এই দুইটার মধ্যে কারেন্ট ভোল্টেজ ডিভাইড ল ইউজ করেছি, কারণ 15 এর মধ্যে আমি যে ভোল্টেজ পাবো সেটাই প্যারালালে সেম ভাবে প্রবাহিত হবে। এখন আপনারা বলেন আমাকে, এর মধ্যে তো পাইলাম কতটুকু ভোল্ট 1.5, এখন বলেন তো 60 এর মধ্যে কতটুকু ভোল্টেজ প্রবাহিত হবে বলেন? কনসেপ্ট মনে রাখেন, এই দুইটা কিসে আছে? প্যারালালে আছে। সুতরাং এর মধ্যে 1.5 ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, মানে এর মধ্যে 1.5 ভোল্টেজই প্রবাহিত হবে। এটাই হচ্ছে কনসেপ্ট, দুইটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে। তো আশা করি যে আপনারা, এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করে আমরা কোশ্চেনে চলে যাব। আমি বারবার বলতেছি, কিন্তু এই কনসেপ্ট গুলা প্রচুর লাগবে। ধরে আমাকে বের করতে বলছে 24 এর মধ্যে ভোল্টেজ, তাই না? এর মধ্যে আমাকে ভোল্টেজ, এটা আমার গন্তব্য 24 এর মধ্যে। আচ্ছা, কাজ করি, এখান থেকে আসি। আমরা কিন্তু এখানে পাইছিলাম 0.2, এখানে পাইছিলাম 0.2। এখন দেখেন 24 আর 16, 24 আর 16 কার মধ্যে আছে? 40 এর মধ্যে আছে, রাইট? এই 24 আর 16 আমার 40 এর মধ্যে আছে। তো ফার্স্ট আমি কি করব? 40 এর মধ্যে ভি ইকুয়াল টু আই আর দিয়ে ভোল্টেজটা বের করে নিব। 40 এর মধ্যে আই এর মান কত জানো? 0.1, আর এর মধ্যে 0.1। তো 0.1 গুণন 40 আমার আসতেছে হচ্ছে 4, বের করেছি। তাহলে এই দুইটার মধ্য দিয়ে আমার কতটুকু ভোল্টেজ যাচ্ছে? 4 ভোল্ট। এখন আমাকে বের করতে বলেছে 24 এর মধ্যে ভোল্টেজ, তখন আমি 24 এর মধ্যে ভোল্টেজ বের করতে হইছে। সুতরাং আমাকে কি বের করতে বলছে? ভোল্টেজ ইন 24। তাহলে কি হবে? আমাকে 24 এর মধ্যে ভোল্টেজ বের করতে বলছে, তার মানে 24টাই উপরে যাবে। 24 প্লাস 16, মূল ভোল্টেজটা কত? 4। তাহলে 24, 20, 30, 40, 4 10 40, 10 দুগুণ 20, 2.4। বুঝতে পেরেছেন? এইভাবে আমি প্রথমে ভি ইকুয়াল টু আই আর দিয়ে পুরোটার মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটা বের করব, তারপর আমরা ভোল্টেজ ডিভাইড ল ইউজ করব। তার মানে আমরা যখন কোশ্চেন সলভে চলে যাই, পারবেন না? এই কোশ্চেনে চলে যায়। আমরা কিন্তু সিডিআর এটা সলভ করেছি। দেখেন আমাকে বের করতে বলছে ভি,
মাইনাস প্লাস ভি বের করতে বলছে। আগে প্লাস মাইনাস বের করতে, আমরা মাইনাস প্লাসের পরে দেখো, মাইনাস দিয়ে দেবো শুরু। আগে প্লাস মাইনাস ভিটা বের করার ট্রাই করো। 50-এর মধ্যে আমাকে ভোল্টেজ বের করতে বলছে। 50-এর মধ্যে, এই 50টা কোথায় যেন আছে, এখানে আছে। এই 50টা কোথায় আছে, 100 আছে। তার মানে আমি একটা কাজ করি, এই 100-র মধ্যে প্রথমে ভি ইকুয়াল টু আই আর দিয়ে ভোল্টেজটা বের করি। এটাই তো আমি বললাম যে আমাকে 50-এর মধ্যে বের করতে বলছে, 50টা 100-র মধ্যে আছে, আমি 100-র মধ্যে ভি ইকুয়াল টু আই আর দিয়ে আগে ভোল্টেজটা বের করি। তাহলে কি হবে, এর মধ্যে কারেন্ট কতটুকু যাচ্ছে আমি বের করেছিলাম কিন্তু কারেন্ট ডিভাইডার ল ইউজ করে। ঠিক আছে, এইভাবে আপনারা বের করবেন। প্রথমে তো কারেন্ট ডিভাইডার ল ইউজ করবেনই, সেখান থেকে আপনারা দেখবেন ভোল্টেজ বের করতে পারছেন। এর মধ্যে কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা আগে বের করার ট্রাই করি। আমরা ফার্স্টে সুন্দরভাবেই করে দিই, কন্ট্রোল, বুঝতে সুবিধা হবে। কনসেপ্ট ওই একটাই, আগে ভি ইকুয়াল টু আই আর দিয়ে পুরোটার মধ্যে বের করব, তারপরে সিরিজে থাকলে হচ্ছে আমরা বলে দিব ভিডিওর ইউজ করবো। যদি প্যারালালেই থাকে তাহলে বলে দেবো যে যেহেতু প্যারালালে আছে সেম ভোল্টেজ প্রবাহিত হয়, সুতরাং সেম ভোল্টেজ প্রবাহিত হবে। এখানে বেবি দেওয়া নাই, রাইট? উচিত ছিল। আচ্ছা, আমরা নতুন করে করি, বিষয়টা আমাদের লাগবে এটা। ধরেন আপনাকে বের করতে বললো হচ্ছে আই এক্স এর মান আর হচ্ছে ভিডিএর এর মান, ভি এর মান বের করতে হবে। আপনি যখন আই এক্স এর মান বের করবেন তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করতে হবে। দেখেন এটা আমি সাজায় লিখি, এখানে 100 আছে, এখানে 200 আছে, এখানে 75 আছে। এইখান থেকে এর একটাই লাইন, আমি একটা লাইনই দিব যেটা হচ্ছে 75, এবং এখান থেকে দুটো লাইন গেছে, একটা হচ্ছে 50-এর আর একটা 50-এর এবং আর একটা গেছে 50-এর। সেম ভাবে আমি এখানে দিব। এখান থেকে আমার সলভ হয়েছে এরকম, এখানে 100, এখানে 200, এখানে 75, এখানে 75, সেম ভাবে 50-50 হয়ে যাবে 100, আর এখানে 50 থাকবে, মানে 100, এটা 50। তো এখান থেকে এটা এইভাবে সলভ হয়েছে যে এখানে 100 আছে, এখানে 200ই থাকবে, এখানে 75 আছে, আর এখানে 75ই থাকবে। এই দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে আপনার প্যারালালে আছে 33.33, 33.33 হবে। একে যদি আবার আমরা সলভ করার ট্রাই করি, এটা 100ই হবে, এটা 200ই হবে, এটা 75 হবে, আর এই 75 আর 33 মিলে হবে হচ্ছে আপনার 108.33। এটা যদি আমি সলভ করার ট্রাই করি তাহলে এখানে হবে হচ্ছে আপনার 100, এই দুইটা মিলে প্যারালালে আছে, প্যারালালে ফর্মুলা r1 গুণন r2, r1 প্লাস r2 বসাইলে আমাদের আসে হচ্ছে 44.31, আর এখানে 200 আছে, 44.31, এখানে আছে 200।
এটা মিলে আমাদের আর ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে আমাদের 144.33। আচ্ছা, মেবি আমার এখানে ভুল হয়েছিল, বুঝেছেন, যে এই জায়গায় আমি 200টা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এই 200টা আপনারা অ্যাড করে নিন কেমন। তোমার এখানে আসতেছে হচ্ছে 344.31। তো এগুলো ভুল করবেন, আমার 200 ছিল তো আমি ভুল করেছিলাম এখানে। হয়তো আমি এখানে প্রিভিয়াস লেকচারে দেখবেন এখানে আমার একটা ভুল হয়েছিল, কারণ আমি এখানে 200 দেইনি, এখানে ভুল হয়ে গেছে, ব্যাপার না, আপনারা পারবেন আসলে, বুঝতে পেরেছেন বিষয়টা। তো 300 পাইলাম, তাহলে আমাদের আয়ের মান আসবে, ধরেন আমি এটা দিয়েই করার ট্রাই করে, আমাদের আয়ের মান আসছে হচ্ছে এখান থেকে কত আসছে, 0.69 আসছে, 0.69 আয়ের মান। ধরেন আপনার এটা দিয়ে করলে অন্য কিছু আসবে, বাট বুঝতে পেরেছেন কিনা সেটা হচ্ছে মৌখিক বিষয়। 0.69 চলে আসছে। তো এখান থেকে আমি বুঝলাম যে আমাকে এর মধ্যে ভোল্টেজ বের করতে হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে, এই দুইটা কোথায় আছে, এখানে আছে, এবং এখানে যেহেতু আছে, এটা কোথায় আছে, এখানে আছে, তাই না? তার মানে আমাকে এই দুইটা আছে হচ্ছে এই জায়গায়, এখানে আমার ভেহিকলটা আয়ার ইউজ করতে হবে। আর এর মান কত, 33.33। আয়ের মান হচ্ছে আমার এই জায়গায় যদি আমি বের করতে যাই, দেখেন 0.69 ধরে নিলাম এটা। তো 0.69 মানে এখানেও 0.69, এখানেও 0.69, যেহেতু সিরিজে আছে, বাট এখানে যেহেতু প্যারালালে আসতেছে, তো এখানে 0.69 আসবে ঠিকই, বাট এই সাইডে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে এর মধ্যে আমার কারেন্ট পাইছিলাম কত, পাইছিলাম হচ্ছে 0.28, 0.28, 0.28। আমি কিন্তু বলছি এটা ভুল হতে পারে, মানে ভ্যালুগুলো যে 200 লিখিনি ভুল হতে পারে, বাট এই প্রসেসে আগাবেন, দেখবেন যে কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবেন আপনারা। 0.28, এই হচ্ছে 108-এর মধ্যে 30। তার মানে আমি বলতে পারি এর মধ্যেও 0.28 কারেন্ট যাচ্ছে, এগুলো সিরিজে আছে, এর মধ্যে 0.28 কারেন্ট যাচ্ছে। 0.28 যদি আমি কারেন্ট লিখি, আমার আসবে হচ্ছে 0.28 গুণন 33.33, 9.33, ধরলাম 9.33 ভোল্ট আসছে। তার মানে এই যে 9.33 ভোল্ট, এটা কোথা থেকে আসলো, 33.33, এই 100 আর 50 মিলে আসছে, রাইট? তো 100 আর 50 মিলে যেহেতু প্যারালালে আছে, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই 100-র মধ্যেও 9.33 ভোল্ট, আবার এই 50-এর মধ্যেও 9.33 ভোল্ট। ঠিক আছে, আমি কি এখনো গন্তব্যে পৌঁছেছি না পৌঁছাইনি? আমার গন্তব্য হচ্ছে 50, এই 50-এর মধ্যে, তো এই দুইটার মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে 9.33। তাহলে আমাকে বের করতে হবে 50-এর মধ্যে দিয়ে, তাহলে কি হবে, 50, 50 প্লাস 50, আমাদের মূল ভোল্টেজ 9.33, যেটা বের করবেন সেটার কি হয়ে যাবে, মাইনাস হবে, কারণ আমার এখানে মাইনাস প্লাস আছে, সুতরাং এখানে মাইনাস ভ্যালু আসবে। ঠিক আছে, আশা করি এটা পারবেন। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করে আমরা ভোল্টেজ বের করতে পারি। আমরা যদি আরো কিছু কোশ্চেন সলভ করি, এই কোশ্চেনটা সলভ করি, এটা কিন্তু সলভ করে দিয়েছে দুইটাই। আমাদের বলছে অনলি ভিডিআর অনলি, তা আমাকে V1 এর মান বের করতে হবে, ঠিক আছে?
তো V1 এর মান কিভাবে বের করব, বলছে যে VDR ইউজ করে আপনাকে V1 এর মান বের করতে হবে। ঠিক আছে, আমরা V1 এর মান বের করব VDR ইউজ করেই। তাহলে কি করব, আমরা ফার্স্টে সিম্পলিফাই করে নেব। আমরা রিভার্সে যাব কিন্তু ধীরে ধীরে। এখানে 15 আছে, 7 আর 13 কত আছে, এখানে 20, এখানে আছে 30, এখানে আছে 30 আর 15, 30 15 কত হয়, আমাদের আসছিল হচ্ছে 10, 30 15 করলে হয় হচ্ছে আমাদের 10, 10। এবার 15, 30 আর 15 মিলে হয়েছে হচ্ছে আমাদের 10, আর 15 আর হচ্ছে 30 মিলে আমাদের আসছিল হচ্ছে 10। আচ্ছা, আমাকে বের করতে বলছে কার মধ্যে বলেন তো, 15-র মধ্যে বের করতে বলছে। এই 15টা কার মধ্যে নিহিত আছে দেখে কি বলতে বোঝা যায়? হ্যাঁ, 15 আর 30 মিলে নিহিত আছে 10-এর মধ্যে। তো আমি যদি কোনোভাবে 10-এর মধ্যে ভোল্টেজটা বের করতে পারি, দশের মধ্যে কোনোভাবে যদি আমি ভোল্টেজ বের করতে পারি, তখন আমি বলতে পারবো হ্যাঁ এই 10টা হচ্ছে 30 প্যারালাল 15-র, সুতরাং এই 10-এর মধ্যে যে ভোল্টেজটা যাবে সেটাই 15-র মধ্যে যাবে, কারণ এটা প্যারালালে আছে। বুঝছেন? এই 30 আর 15-এর মধ্যে কিন্তু সেম ভোল্টেজ প্রবাহিত হবে, অর্থাৎ এই 30 আর 15 হচ্ছে 10, 10-এর মধ্যে সেম প্রবাহিত হবে। তার মানে একটা কাজ করি আমরা, এই 10-এর মধ্যে ভোল্টেজটাকে আমাদের VDR ইউজ করতে হবে, আর এই ভোল্টেজটাকে আমাদের V ইকুয়াল টু IR ইউজ করতে হবে। V ইকুয়াল টু IR দিয়ে আমরা 30-এর মধ্যে ভোল্টেজ বের করব। তো এই 20 আর 30-এর মধ্যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজ থেকে আমি VDR ইউজ করে 10-এর মধ্যে ভোল্টেজ বের করব, সেই ভোল্টেজটাই হবে আমার 15-এর মধ্যে ভোল্টেজ। দেখেছেন বিষয়টা কিভাবে আসছে? তো আমি প্রথমে 30-এর মধ্যে IR বের করি, তাহলে আমাদের ভোল্টেজটা কত আগে বের করি, আয়ের মানটা বের করি। আয়ের মানটা কিন্তু আমরা ফার্স্টেই পেয়ে যাব, বুঝছেন? পারবেন আপনারা। আয়ের মান 10 আছে, 10 যাবে এখানে, 10 যদি আসে তা 30-এর মধ্যে আমার ভোল্টেজ কারেন্ট কত যাবে, 30-এর মধ্যে আমার কারেন্ট যাবে হচ্ছে, আমি যার মধ্যে কারেন্ট বের করব তার অপোজিটটা উপরে যাবে, 15, 15 যোগ 30 ডিভাইড বাই আমার মূল কারেন্ট হচ্ছে 10, 15 20 30 40 45 গুণন 10, 150 ভাগ 45, 3.33 গুণন 30, 100, 100। বুঝলেন না? আচ্ছা, আর এর মান দেওয়া আছে 3। এবার আয়ের মান বের করি। আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান আমি দেখলাম যে 30-এর মধ্য দিয়ে 3.33 যাবে। তো 3.33 বের করলাম, আমাদের মূল ভোল্টেজ হয়ে গেল হচ্ছে 100, পাইলাম কিন্তু 100। তার মানে আমি বলতে পারতেছি এর মধ্য দিয়ে যে এই দুইটার মধ্য দিয়ে আমার 100 কারেন্ট যাচ্ছে। শেষ। এবার আমি এখানে পাইলাম 100, এবার আমি এখানে ভিডিও ইউজ করব। তার মধ্যে লাগবে 10-এর মধ্যে লাগবে, কারণ 10-এর মধ্যে 15 নিহিত আছে। তো আমি 10টাই উপরে দিব, 10 প্লাস 20 ইন্টু মূল কারেন্ট হচ্ছে 100, 30 গুণন 100। 30 দিয়ে যদি আমি 100-কে ভাগ দেই তাহলে 3.33
তাহলে 10 গুণন 3.33, সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভিডিও ইউজ করে বের করতে পারবেন এইভাবে প্রবলেমগুলা? আশা করি পারবেন। যে আমাদের যেভাবেই হোক এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে প্যারালালে সেম প্রবাহিত হয় আর সিরিজে হচ্ছে ডিভাইডেড হয়ে যায়। তো এখানে 10-এর মধ্যে যে ভোল্টেজটা যাবে তা 30-এর মধ্যেও যাবে, 15-এর মধ্যে সেমই যাবে। আবার এখানে 30-এর মধ্যে যে ভোল্টেজটা যাবে সেটাই সম্পূর্ণটার মধ্যেই যাবে, 20 আর 30 মিলে। আসলে বুঝতে পেরেছেন? আমরা আরো কিছু প্রবলেম দেখি। এই প্রবলেমটা দেখে ট্রাই করি আমরা। আচ্ছা, তো এখানে আমি আমি কিন্তু বারবার বলতে সিডিআর রিলেটেড প্রবলেম দেখলে আপনারা এটা এমনি বুঝতে পারবেন। আমাকে বের করতে বলছে 5 ওহমের মধ্যে ভোল্টেজ। 5 ওহম কোথায় আছে জানো? এইখানে আছে। 5 ওহমের মধ্যে ভোল্টেজ বের করতে বলছে, তাই না? 5 ওহমের মধ্যে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা এই যে সম্পূর্ণটার মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা কিভাবে বের করব? ভি ইকুয়াল টু আই আর দ্বারা বের করব, রাইট? ভি ইকুয়াল টু আই আর দ্বারা বের করব। তাহলে 5 3 8 9 10, এই 10টা কোথায় আছে? এই যে 10 এখানে আছে। তো 10-এর মধ্যে আমি যদি ভি আই এর মান কত পাইছিলাম? 2.5 গুণন আর এর মান কত? 10। তো 10 গুণন 2.5 মেবি 10 গুণন 2.5 মেবি 25 হয়। 25। তা আমি ভোল্টেজটা পাইলাম হচ্ছে 25। তার মানে এই যে তিনটার মধ্য দিয়ে আমার ভোল্টেজটা কত? 25। এখন আমি যদি এর মাঝখানে যদি আমি 5-এর মধ্যে যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে কি হবে? আমি যার মধ্যে ভোল্টেজ বের করতে যাব ভিডিআর, সেটাই উপরে যাবে, 5টাই উপরে যাবে। তারপরে 5 যোগ বাকিগুলো 3 আর 2 আছে, 3 প্লাস 2 ইন্টু মূল ভোল্টেজ কত জানো? 25। মূল ভোল্টেজ এখানে 25। তাহলে 5 10 গুণন 25, 5 25 125, 10 দ্বারা যদি আমি ভাগ দেই 125 ভাগ 5 25 125 ভাগ 10, আমার অ্যান্সার আসে হচ্ছে 12.5। 12.5 মনে বলতে পারি যে 5-এর মধ্যে 12.5 ভোল্ট যাচ্ছে। তো আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন যে ফার্স্টে আমাদের কাজ কি? সম্পূর্ণটার মধ্যে ভোল্টেজটা বের করব, তারপরে আমরা ভিডিআর ইউজ করব। দুইটা কনসেপ্ট। সম্পূর্ণটার মধ্যে আগে ভোল্টেজটা বের করব ভি ইকুয়াল টু আইআর ইউজ করে, তারপরে আমরা পার্টিকুলার মধ্যে ভি ইকুয়াল টু ডিআরটা বের করব। আর কারেন্ট কিভাবে বের করে সেটা তো আমি কিন্তু বারবার দেখিয়ে দিয়েছি ফার্স্টে। এখানে আসি, এই কনসেপ্টটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, বাট ভি ইকুয়াল টু আইআর দিয়ে বুঝাইনি। দেখি বুঝাই দেব এটা। তো আমাকে এটা বলছে 1 নাম্বারটা, ইফ আর ইকুইভ্যালেন্ট 10 ওহম সার্কিট ইন দা শোন ফাইন্ড দা ভ্যালু অফ আর। আমাদের আর এর মান বের করতে বলছে, একদম ইজি। দেখেন এটা একটু সলভ করার ট্রাই করি। 1 নাম্বারটা তো আমাদের এটা আর ইকুইভ্যালেন্ট দিয়ে দিচ্ছে, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট পরবর্তীতে দেখি। আগে আর ইকুইভ্যালেন্ট বের করি আমরা, কি হবে? এই দুইটা কিসে আছে? প্যারালালে আছে, বুঝছেন? এই দুইটা আছে প্যারালালে আর সেম আছে। সেম আছে না? প্যারালালে আছে আবার সেম আছে।
তার মানে কি হবে, অর্ধেক হয়ে যাবে। আমি বলেছিলাম প্যারালাল সেম থাকলে অর্ধেক হয়ে যায়। সুতরাং আমার এই দুইটা মিলে একটা হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার r/2। এবং এই যে হাফ আর এই হাফ আর, এটা হাফ আর না, এটা হাফ আর না, তাহলে হাফ 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 মিলে কত হয়, এক হয়। তো এটা এক, এটা এক, এটা এক, তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি এটা আর, এটা আর, এবং এখান থেকে একটা যাবে আর। হাফ আর হাফ, হাফ হাফ এক হয়, এবং এখানে একটা আছে আর, এখানে একটা আছে আর। এবার এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে, অথবা এই দুইটা প্যারালালে আছে, ইচ্ছা মতো করতে পারেন। তাহলে আমি কি করতে পারি, প্যারালালে আছে আবার সেম আছে, প্যারালালে আছে আবার সেম ভ্যালু আছে, তাহলে কি হবে, এই দুইটা মিলে হয়ে যাবে অর্ধেক। অর্থাৎ r/2, আমি এই দুইটা মিলে করলাম, এখানে r/2, এখানে আর, আর এই উপরে আরটা আমি উপরে দিয়ে দিলাম, এটা হচ্ছে আর, এটা আর। এবার এই আর প্যারালালে আছে, তো প্যারালালে থাকলে আমাদের সূত্র কি, r1 গুণন r2 ডিভাইড বাই r1 প্লাস r2। এটা হচ্ছে r1, এটা r2, r1 প্লাস r2, আর গুণন r2, r1 প্লাস r2 যদি এটা করি, তাহলে আমাদের आंसर আসছে r² ডিভাইড বাই 2, আর নিচে আসতেছে 2 যদি লিখি 2r প্লাস r। এখান থেকে আমরা আসতেছে r² ডিভাইড বাই 2 গুণন 2 ডিভাইড বাই 3r, 2 2 কাটা, তাহলে r এর ভিতরে একটা r কাটা যাবে, r, r ডিভাইড বাই 3। সুতরাং আমার এখানে আসতেছে r, এখানে আসতেছে r, এই দুইটা মিলে আসতেছে হচ্ছে 3r ডিভাইড বাই 3, r ডিভাইড বাই 3, আর এটা মিলে আমার আসতেছে r ডিভাইড বাই 2। এবার এটা আর এটা কিসে আছে, সিরিজে আছে, সিরিজে থাকলে কি হবে, r ডিভাইড বাই 3 প্লাস r ডিভাইড বাই 2, 3 দুগুণে 6, 2r প্লাস 3r, আমার আসবে হচ্ছে 5r ডিভাইড বাই 6। তার মানে আমার আসতেছে r, এখানে আসতেছে r, আর এটা আসতেছে হচ্ছে আমার 5r ডিভাইড বাই 6। সেম ভাবে এই আর প্যারালালে আছে, দুইটা প্যারালালে আছে, তার মানে প্যারালালের সূত্র বসান, r1 গুণন r2 5r বাই 6 ডিভাইড বাই r1 প্লাস r2 5r ডিভাইড বাই 6। আমি যদি এটা লসাগু করি তাহলে হবে হচ্ছে 5r² ডিভাইড বাই 6 গুণন 6টা উপরে যাবে, নিচে আসবে হচ্ছে 6r প্লাস 5r। এই 6 6 কাটা যাবে, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 5r² ডিভাইড বাই 5 6 11r, এই এখান থেকে একটা আর চলে গেলে আমাদের আসতেছে 5r ডিভাইড বাই 11। তো এখান থেকে আমি পাইলাম r, আর এখান থেকে পাইলাম হচ্ছে আমি 5r ডিভাইড বাই 11। এই দুইটা সিরিজে আছে, তার মানে r প্লাস 5r ডিভাইড বাই 11, আমাদের মান আসবে 11, 11r প্লাস 5r, আমাদের আসতেছে হচ্ছে 16r ডিভাইড বাই 11। এটা পাইলাম হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্টের মান। আর ইকুইভ্যালেন্টের মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে, আর ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে হচ্ছে 10, আর ফাইন্ড দা বের করতে বলছে আর এর মান। তার মানে আমি এখান থেকে বের করতে পারি যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 16r ডিভাইড বাই 11। আর ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে 10, 16r ডিভাইড বাই 11, তাহলে আমি লিখতে পারি 16r ডিভাইড বাই 110, তা লিখতে পারি 110 বাই 16, যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি আছে কিন্তু, এটা 4 মার্ক দিয়েছিল। এবার আমাদের এই কোশ্চেনটাতে চলে আসে।
এই কোশ্চেনটিতে আমাদের বলে দিয়েছে যে আমাকে V1 এবং V2 এর মান VDR ইউজ করে বের করো, তাই না? তার মানে আমি V1 এবং V2 এর মান VDR ইউজ করে বের করার ট্রাই করে দেখি। প্রথমে আমি সার্কিটটাকে সুন্দরভাবে লিখে নিই, আমাকে ভোল্টেজের মান দেওয়া আছে দেওয়া না, তার ভোল্টেজের মান বের করতে হবে। এটা আছে আমাদের 30, এই 5 আর 20 মিলে আমাদের আসে হচ্ছে 5 গুণন 20, 5 যোগ 20, 5 20 125, 4 25 104। সেম ভাবে 3 আর 1 আছে হচ্ছে আমার সিরিজে, এটা হয়ে যাবে যোগ 4, আর 4 আর 4 যেহেতু প্যারালালে আছে এবং সেম রেজিস্ট্যান্স আছে, তার মানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এর অর্ধেক, অর্থাৎ 2। তাহলে আমাদের ভোল্টেজটা হবে হচ্ছে IR 30 গুণন R ইকুইভ্যালেন্ট টু 30 দুগুণ 60 ভোল্ট। মূল ভোল্টেজ পাইছি, ওকে, মূল ভোল্টেজ পেয়ে গিয়েছে। আমাকে বের করতে বলছে কার মধ্যে, V1 এই 30 এর মধ্যে ভোল্টেজটা বের করতে বলছে, 3 এর মধ্যে, রাইট? ঠিক আছে, না 3 এর মধ্যে বের করব। এখন দেখেন আমি কি বলেছিলাম, আমি যার মধ্যে তাকে আগে পুরোটার মধ্যে বের করতে হবে, এই দুইটার মধ্যে আগে ফুলটার মধ্যে বের করতে হবে ভি দিয়ে, ভি ইকুয়াল টু আই আর দিয়ে বের করতে হবে পুরোটার মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, তারপরে আমরা VDR দিয়ে 3 এর মধ্যে বের করব। আগে পুরোটার মধ্যে, তারপর পার্টিকুলার অংশ। পুরোটার মধ্যে, তা 4 এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে বের করি, তাহলে এর মধ্যে কতটুকু ভোল্টেজ সেটা আমরা বের করবো ভি ইকুয়াল টু আই আর দ্বারা। আর এর মান 4, বাট আই এর মান কি আমরা জানি? জানি না, আই এর মান আমরা জানি না। তো আই এর মানটা কিভাবে বের করতে পারি আমরা, এই দেখেন 30 না, 30 কিন্তু, তো এই 30টা এর মধ্য দিয়েও যাবে, এই দিক দিয়েও যাবে। এখন দেখেন প্যারালালে আছে, এই 4 4 সেম আছে, 4 আর 4 সেম আছে, তো আমি যদি এর মধ্যে কারেন্টটা বের করতে যাই তাহলে কি হবে, তার অপোজিটটা উপরে যাবে, 4 4 প্লাস 4 ইন্টু মূল ভোল্টেজ কারেন্ট কত 30, 4 8 গুণন 30, আমাদের এখান থেকে আসবে 15। অথবা আপনারা এটাও করতে পারেন যে না ভাইয়া, যেহেতু প্যারালালে আছে আর আমাদের কারেন্টও সেম, তাহলে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে এর মধ্যে আমাদের 15 যাবে, এর মধ্যে আমাদের 15 যাবে, তাহলে আমাদের পেলাম হচ্ছে 15, 4 15 60। তাহলে আমি ভোল্টেজ বের করলাম 4 এর মধ্যে 60 পাইছি, 60। এবার পুরোটার মধ্যে কত গেছে 60, এবার আমার পার্টিকুলার 3 এর মধ্যে বের করতে হবে, তাহলে কি হবে VDR ইউজ করতে হবে। আমি 3 এর মধ্যে বের করতে চাচ্ছি, তখন 3টাই উপরে যাবে, 3 প্লাস 1 ইন্টু 60, 3 4 গুণন 60, 4 15 60, 3 15 45 ভোল্ট। V1 এর মধ্যে কত যাচ্ছে 45 ভোল্ট যাচ্ছে। সেম ভাবে আমাকে বের করতে বলছে 30 এর মধ্যে, 20 এর মধ্যে, তো আমি কিন্তু বলতে পারি এখান থেকে যে 5 আর 20 কিসে আছে, প্যারালালে আছে, তার মানে আমি বলতে পারি এই দুইটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে। এটা দ্বারা কি আমি এটা বলতে পারি না যে 4 এর মধ্যে যে ভোল্টেজটা প্রবাহিত হবে তা 5 এর মধ্যেও প্রবাহিত হবে সেম, 20 এর মধ্যেও প্রবাহিত হবে সেম। একই কোশ্চেন ঘুরে ফিরে বারবার একই রকম ভাবে আসে। তো 4 এর মধ্যে আমি ভোল্টেজটা বের করি, ভি ইকুয়াল টু আইআর, আই এর মান জানি যে এদিকে 15 যাচ্ছে, 15 গুণন 4, 4 15 60। সুতরাং আমরা বলতে পারি যে এই জায়গায় যে যেহেতু ভি আর 20 10 আর 20 কি আছে প্যারালালে আছে, সুতরাং আমি বলতে পারি এর মধ্যে দিয়ে আমার ভোল্টেজ আছে 60 ভোল্ট। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি, আর একটা প্রসেস হচ্ছে আমাদের এখানে কত ছিল 4 ছিল, এখানে কারেন্ট কত ছিল 30 ছিল, আর একটা কত ছিল 4 ছিল,
এখন কিন্তু আমরা কারেন্ট বের করেছিলাম কত আমাদের মনে পড়ে, ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর। আইআর মান কত ছিল 30, আর আর এর মান কত ছিল 2, 60 ভোল্ট পেয়েছিলাম ভোল্টেজ এর আগে। এই যে 60 ভোল্টটা এখানে, তখন আপনাকে বলেন এই দুইটা কি আছে, প্যারালালে আছে না? তো আমি কি বলেছিলাম, প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয় আর কারেন্ট ডিভাইডেড হয়ে যায়। তো এই 30 কারেন্ট এইদিকে ডিভাইডেড হয়ে যাবে 15, এইদিকে ডিভাইড হয়ে যাবে 15, বাট ভোল্টেজ কি ডিভাইডেড হবে? বলেন, ভোল্টেজ কিন্তু ডিভাইডেড হবে না, ভোল্টেজ সেম প্রবাহিত হবে, কারণ আমি বারবার বলেছি যে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। তার মানে এই 60টা এইদিকেও 60 ভোল্টেজ যাবে, এইদিকেও 60 ভোল্টেজ যাবে। সুতরাং এই যে কনসেপ্ট দিয়েও আপনারা অ্যান্সার করতে পারেন। এই যে 60 ভোল্টটা 4 এর মধ্যে আছে, আমি বলতে পারি 5 আর 20 প্যারালালে আছে, তার মানে এই 20 এর মধ্যেও 60 ভোল্টেজ যাবে। আর এখানে যদি আমার 60 ভোল্টেজ আসে, শুধু আপনি ভিডিআর ইউজ করবেন, ভিডিআর ইউজ করে আপনি 45 ভোল্ট পেয়ে যান। এই ভিডিআর এন্ড সিডিআর সম্পূর্ণ কনসেপ্ট, আপনি কতটুকু কনসেপ্ট বুঝতে পারছেন তার উপর ডিপেন্ড করছে, যেভাবে ইচ্ছা করতে পারেন। আমার কিন্তু অনেক দূরে চলে আসছে। এবার দেখি লাস্টের কোশ্চেন মেবি। এটা করলে আমাদের ক্লাস শেষ ভিডিআর এবং সিডিআর এর উপর। আশা করি আপনারা পারবেন। আচ্ছা, আমি এখানে এই কোশ্চেন দিলাম যে 60 এর মধ্যে ভোল্টেজ বের করো, আর 50 এর মধ্যে ভোল্টেজ বের করো। তাহলে দেখেন এই দুইটা প্যারালালে আছে, প্যারালালে সেম ভোল্টেজ প্রবাহিত হয়। আমি বারবার বলতেছি এই কথা, প্যারালালে সেম ভোল্টেজ যদি বাধা না থাকে, যদি বাধা না থাকে। তাহলে এখানে থেকে বুঝতে পারতেছি 40 আর 60 এর মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে। 40 আর 60 এর যে ইটা, সেটা হচ্ছে আমার আসতেছে 40 গুণন 60, 40 প্লাস 60, 2400, 124, আর 200 এটা করে আসতেছে আমার হচ্ছে 40, 200 গুণন 50, 200 প্লাস 50, অর্থাৎ R1 গুণন R2, R1 প্লাস R2 আমাদের আসে হচ্ছে 40। তার মানে আমি যদি এই উল্টা দিকে দিই তাহলে হবে -16, এখানে আমার আসতেছে হচ্ছে 40, এখানে আমার আসতেছে হচ্ছে কত, 24। ঠিক আছে, তাহলে আমরা ভোল্টেজটা বের করি। তো 40 আর 24 হয় হচ্ছে আমার 24 গুণন 40, 24 প্লাস 40, চব্বিশ গুণন 40 ভাগ 40, 50, 60, 64 আসে 15। 15 গুণন আর ইকুইভ্যালেন্ট, তাহলে ভি ইকুয়াল টু আইআর, 15 গুণন 16, 240। তার মানে এখানে আসলো 15। আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, আই এর মান পাইলাম হচ্ছে দেওয়া আছে -16 গুণন 15, আমাদের আসে 240 পাইলাম ভোল্টেজ। এখানে ভোল্টেজ পাইলাম হচ্ছে -240। এখন বলেন, আমি ইজিলি বলতে পারি না যে -240 ভোল্ট এই দুইটা প্যারালালে আছে, তার মানে এই -240 ভোল্ট সেম ভাবে প্রবাহিত হবে, এখানে -240 ভোল্ট হবে, এখানেও -240 ভোল্ট হবে, বাট কারেন্ট কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। কারেন্ট যদি আপনি ডিভাইড করতে না, কারেন্ট সিডিআর ইউজ করেন, ডিভাইড করতে পারবেন, 240 ভোল্ট পাইলেন। এবার আসলেন এই জায়গায়, এখন এই দুইটা ইয়ে আছে না,
প্যারালালে আছে না, তখন কি বলতে পারি না যে এই যে 240 ভোল্ট, এই 60-এর মধ্যেও -240 ভোল্ট যাবে, এই 24-40-এর মধ্যে 240 ভোল্ট যাবে, সেম 200-এর মধ্যে 240 ভোল্ট যাবে এবং এর মধ্যে 240 ভোল্ট যাবে, কারণ এই দুইটা কি আছে, প্যারালালে আছে, সিরিজে প্যারালালে আছে। কনসেপ্ট ঠিক আছে। এবার দেখি আমরা আর কিছু কোশ্চেন সলভ করে আমাদের মতো আছে সেশনটা শেষ করে দেব। এর মধ্যে নাই, এর মধ্যে দেন সলভ করে দিয়েছিলাম, দেখেছেন এই সেম কোশ্চেন কিন্তু স্প্রিং 20 মানে এই কোশ্চেন সলভ করেছিলাম কিন্তু 5, 20, 3 আর 1 4, এটা কিন্তু দেখছেন বইয়ের অঙ্ক ডাইরেক্ট তুলে দিছে এর মধ্যে। আচ্ছা এই কোশ্চেনটা দেখেন, I0 = 3 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, আমাদের Ix এর মান বের করতে বলছে, Ix এর মান মানে এই Ix এর মান এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, মানে Ix এর মান আমাদের কি হবে বলেন তো, এই সবগুলো I এর যোগফলে তো হবে Ix, মানে এই মূল কারেন্টটাই তো আমাদের এখান থেকে যে এখানে ভাগ হয়ে গেছে, এখান থেকে এখানে ভাগ হয়ে যাবে, এর কিছু অংশ এদিকে ভাগ হয়ে যাবে, এর কিছু অংশ এদিকে ভাগ হয়ে যাবে। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার I1 আছে ধরলাম, এখানে ধরলাম I2, এখানে ধরলাম I3 কারেন্ট, এখানে ধরলাম হচ্ছে I0 কারেন্ট, সমস্যা I0 কারেন্ট 3 দেওয়া আছে, 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে I0, কোনো সমস্যা নেই। তাহলে Ix টা কি হবে, Ix টা হবে হচ্ছে আপনার I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I0, এখানে I0 মান পাইছেন, সমস্যা নেই, I0 মান কত পাইছেন দেওয়া আছে 3, আর বাকিগুলো I কিভাবে পাবেন, সেই কনসেপ্টে যাইতে হবে। কনসেপ্টটা হচ্ছে এরকম, যেহেতু এই সম্পূর্ণগুলা প্যারালে আছে, তার মানে এই সম্পূর্ণের মধ্যে ভোল্টেজ সেম প্রবাহিত হবে, বারবার বলতেছি আমি, ভোল্টেজ সেম প্রবাহিত হবে। তার মানে আমি যদি এর মধ্যে ভোল্টেজটা বের করতে পারি, V = IR, আর এর মান দেওয়া আছে 16, আর এর মান দেওয়া আছে 3, 3 6 18 48, তার মানে আমি বলতে পারি না যে এর মধ্যেও 48 ভোল্ট যাচ্ছে, 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 কারণ আমি বলেছিলাম ভোল্টেজ প্যারালালে সেম প্রবাহিত হয় যদি কোনো বাধা না থাকে, যদি এখানে বাধা থাকতো একটা, তখন কিন্তু এখানে 48 কিন্তু এখানে 48 হইতো না, বুঝছেন কনসেপ্টটা, এটা একদম নোট সেম হতে হবে। পাইলাম 48 48, এর মধ্যে 48, এখন তাহলে এর মধ্যে আমার I2 বের করতে পারবো না, তাহলে এটা I3 হবে মেবি, তাহলে I3 = কি হবে, V/R, V এর মান কত দেওয়া আছে 48, আর এর মান কত দেওয়া আছে 2, তো কত হবে 19 দুগুণে 48, তার মানে আমি পাইলাম হচ্ছে 19, প্লাস I2 এর মান সেম, I2 = V/R, V এর মান কত 48, আর এর মান কত 4, 4 12 48, 12, প্লাস I1 এর মান কত হবে সেম, V/R, V এর মান হচ্ছে আপনার 48, 8 6 8 48, 6, তো সবগুলোর যোগফলই হবে হচ্ছে আপনার Ix এর মান। এখন বলতে পারেন ভাইয়া তাহলে এখানে কিছু হবে না কেন, এখানে হবে না কারণ Ix এটা সিরিজে আছে, তার মানে আমার এখানে Ix এর মান এই জায়গায় ভাগ হয়ে যাবে, নট এখানে ভাগ হবে না, সবগুলোর যোগফলই হচ্ছে আপনার Ix এর মান। ঠিক আছে, বুঝতে পেরেছেন আমি যা মানে বোঝাতে চেয়েছি, যে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে বারবার, যে প্যারালালে সেম হতে পারে, বাট যদি বাধা থাকে তখন কিন্তু আবার অন্য বিষয়, এটা সেম প্রবাহিত হবে বাট এটা কিন্তু অন্যটা হয়ে যাবে। আসলে বুঝতে পেরেছেন, এটাও পারবেন। এই কনসেপ্টটা আমি একটু বোঝাতে চেয়েছিলাম ভোল্টেজের বিষয়টা, সেটা হচ্ছে আমি তো ধরেন এই I0 মান বের করতে হবে, তো এই I0 মান আপনাকে বের করতে হবে এরকম নোট আকারে, যে আসতেছে I1 যাচ্ছে I2,
আর যাচ্ছে হচ্ছে I3, অর্থাৎ আমি যদি এর নাম দিলাম I1, এর নাম দিলাম I2 আর এর নাম দিলাম I0, তো আমার I0 ইকুয়াল টু হবে কি, সরি, ইনকামিং কারেন্ট হচ্ছে I1 আর যাচ্ছে কে I0 প্লাস I2, তার মানে আমার I0 হবে হচ্ছে I1 মাইনাস I2, রাইট? তার মানে আমার I1 এর মান লাগবে, I2 এর মান লাগবে। তো I1 এর মান দেখেন, একটা কাজ করি, এই দুইটা প্যারালালে আছে, দুইটা মিলে হয়েছে 21, আর 20 আর 5 প্যারালালে আছে, হয়েছে 24। তো আমি যদি কোনোভাবে এই 21 মধ্যে ভোল্টেজ বের করতে পারি, বুঝছেন, 21 মধ্যে যদি ভোল্টেজ বের করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারি যে এই 21 যেহেতু 70 আর 30 প্যারালাল, তার মানে 70 মধ্যেও সেম ভোল্টেজ প্রবাহিত হবে, 30 মধ্যেও সেম ভোল্টেজ প্রবাহিত হবে, তাই না? কারণ এই দুইটা প্যারালালে যেহেতু আছে, তার মানে আমি 21 মধ্যে ভোল্টেজটা বের করতে চাই, ভি ইকুয়াল টু আই আর। আর এর মান পাইলাম 21, বাট আই এর মান কত পাবো? আই এর মান পাইছিলাম কিন্তু 8 পাইছিলাম, আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। আর ইকুইভ্যালেন্ট পাইছিলাম হচ্ছে আমি 25, আর ভি এর মান দেওয়া আছে 200, তাহলে 8 25 200, তার মানে 8 8 একে 8, 8 দুগুণে 16, 168। বুঝতে পেরেছেন? আর একবার দেখেন, ভালো মতো দেখেন যে এটা আমি বারবার করতে যাই, আবার আপনাকে বোঝানোর ট্রাই করি। দেখেন, এই ধরনের কোশ্চেনে কিন্তু আপনি ওই এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এদের দুটো আলাদা জিনিস, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। তো এই বিষয়টা আপনাকে বের করতে হবে, কারণ কারেন্ট এইদিকে যাবে একটা, আবার কারেন্ট এখান থেকে আসে এইদিকে যাবে একটা, এলোমেলো হয়ে যাবে। তো আপনি কোন দিকে বের করতে যাবেন? এইদিকে বের করতে যাবেন, এইদিকে বের করতে যাবেন, ঝামেলা হয়ে যাবে না? তখন আপনাকে কি করতে হবে, এর মধ্যে কারেন্টটা বের করতে হবে আলাদাভাবে, এর মধ্যে কারেন্টটা বের করতে হবে আলাদাভাবে, তারপর নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। যদি আমি এটা করতে যাই, 70 আর 30 আছে হচ্ছে প্যারালালে, তাহলে এটা হয়ে যাবে আমার একটাতে 21 হয়ে যাবে, আর এই দুটো আছে প্যারালালে, এটা হয়ে যাবে 4। আমার আর ইকুইভ্যালেন্ট আসতেছে হচ্ছে 25, আর আমার মূল কারেন্টটা কত আসবে? আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। আমার মূল কারেন্টটা আসবে হচ্ছে, আমার মূল কারেন্টটা আসবে ধরেন 25, ভি এর মান হচ্ছে 200, আর এর মান হচ্ছে 25, তাহলে 8 25 200। এবার আয়ের মান পাইলাম, তাহলে আয়ের মান 8 মানে কি, এই দিক দিয়েও আমার 8 কারেন্ট যাচ্ছে, এখান দিয়েও আমার 8 কারেন্ট যাচ্ছে। তাহলে আমি এর মধ্যে যদি আমি ভোল্টেজ বের করতে যাই, এই 21 মধ্যে ভি ইকুয়াল টু আই আর, আই এর মান 8, আর এর মান হচ্ছে 21, তাহলে 8 একে 8 দুগুণে 16, 116। তাহলে আমি কি এটা বলতে পারি না যে 70 মধ্য দিয়ে আমার 116 ভোল্ট যাচ্ছে, এই 30 মধ্যে আমার 116 ভোল্ট যাচ্ছে? বের করলাম কিন্তু। এবার আসি এই 5 মধ্যে ভোল্টেজ আর 20 মধ্যে ভোল্টেজের কথা। 4 মধ্যে যে ভোল্টেজটা যাবে তা কিন্তু এই 20 মধ্যেও যাবে, 5 মধ্যেও যাবে। 4 মধ্যে আমার কি হবে, 8 গুণন 4, 4 8 32, 32 ভোল্ট। তার মানে এই 5 মধ্যে যাচ্ছে হচ্ছে আমার 32 ভোল্ট। কারণ কেন বলেন তো, এই 20 আর 5 কিসে আছে? প্যারালালে আছে, আর প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, তাহলে 20 মধ্যেও আমার 32, এর মধ্যেও 32। তার মানে আমার কাজ হচ্ছে এই জায়গায় V0 বের করেছি। এবার আমরা I0, ইনকাম, এর মধ্যে I1টা বের করি, তাহলে I1 ইকুয়াল টু কি হবে, ভি ডিভাইড বাই আর। ভি এর মান কত? ভি এর মান এখানে পাইছিলাম হচ্ছে 116 ডিভাইড বাই 70, 116 ডিভাইড বাই 70 কত আসে? 116 ভাগ 70 আমার আসে হচ্ছে
1.65 বা 1.66, 1.66। এবার I2 এর মান বের করে, I2 ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। ভি এর মান কত পাইছিলাম এই জায়গায় 32। এবার এই 200 বসান না, আমি এখানকার ভোল্টেজ বের করতে বলছিলাম 32। 32 ডিভাইড বাই আর এর মান কত জানো? আর এর মান দেওয়া আছে 20। 32 ডিভাইড বাই 20 কত হয়? 32 ডিভাইড বাই 20, 32 ভাগ 20, আমার আসে হচ্ছে 1.6। 1.6। তাহলে ইনকামিং কারেন্ট কে I1, আউটগোয়িং কারেন্ট কে I0 প্লাস I2, আমার লাগবে I0 এর মান। তাহলে কি হবে? I1 মাইনাস I2, সেখান থেকে I1 এর মান কত? 1.66 মাইনাস 1.6, 1.66 মাইনাস 1.66 আমাদের আসবে হচ্ছে 0.06। আমি লিখতে পারি 0.06 অ্যাম্পিয়ার। এইগুলো কিন্তু সম্পূর্ণ কনসেপ্টের উপর, আমি বারবার বলতেছি, ঠিক আছে? আসলে বুঝতে পেরেছেন। আর বাকিগুলো তো আমি দেখিয়ে দিলাম, অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়েছি। আশা করি এখন থেকে আপনারা কিন্তু ভিডিআর এবং সিডিআর রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো লাস্টে একটাই কথা, যে আমাদের ভিডিআরে বের করতে গেলে প্রথমে সবগুলোর জন্য বের করতে হবে, তারপরে আমাদের পার্টিকুলার জন্য বের করতে হবে, ঠিক আছে? আর কারেন্ট ডিভাইডেড ল তো আমি ভালোর মধ্যে সিডিআরে দেখে দিয়েছি। আশা করি আপনারা এই ভিডিআর এবং সিডিআর রিলেটেড যতগুলো প্রবলেম আছে সলভ করতে পারবেন। আমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।